आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल ने गुरुवार को जनसंपर्क के दौरान नूपुर स्थित स्वास्थ्य केंद्र बंद मिलने पर नाराजगी जताई। दोपहर करीब 12 बजे स्वास्थ्य केंद्र पर ताला लगा देखकर उन्होंने राज्य सरकार और प्रशासन पर सवाल उठाए। विधायक अग्निमित्रा पाल ने कहा कि 12 मार्च को कोई राष्ट्रीय या प्रादेशिक अवकाश नहीं है, फिर भी स्वास्थ्य केंद्र बंद रहना चिंताजनक है। उन्होंने राज्य की मुख्यमंत्री ममता बनर्जी के बंगाल के विकास के दावों पर सवाल उठाते हुए कहा कि यदि ऐसे ही स्वास्थ्य केंद्र बंद रहेंगे तो बच्चों और बुजुर्गों को इलाज के लिए परेशानी होगी। उन्होंने आरोप लगाया कि राज्य सरकार स्वास्थ्य सेवाओं को लेकर गंभीर नहीं है और दावा किया कि भविष्य में भाजपा की सरकार बनने पर स्वास्थ्य सेवाओं में सुधार किया जाएगा। वहीं स्थानीय पंचायत उप प्रधान स्थान मंडल ने विधायक के आरोप को खारिज करते हुए कहा कि उस दिन स्वास्थ्य केंद्र की सेवाएं एक स्थानीय क्लब में आयोजित स्वास्थ्य शिविर के माध्यम से दी जा रही थी, इसीलिए केंद्र पर ताला लगा था। उनके अनुसार केंद्र नियमित रूप से खुलता है और केवल रविवार को बंद रहता है। उन्होंने आरोप लगाया कि यह मुद्दा केवल राजनीतिक लाभ के लिए उठाया जा रहा है। স্বাস্থ্য কেন্দ্র নূপুর সুস্বাস্থ্য কেন্দ্র এখন বাজছে ঘড়িতে 12টা 40। আজকে শনিবারও নয়, রবিবারও নয়, আজকে বৃহস্পতিবার। হেলথ সেন্টার বন্ধ। এই যে একটা নবজোয়ার এসছে, আপনি এনেছেন স্বাস্থ্যসাথী কার্ড, 42টা সুপার স্পেশালিটি হসপিটাল, গ্রামে গ্রামে হেলথ সেন্টার, এই অবস্থা। হেলথ সেন্টার 12টা 40 এখন অব্দি বন্ধ কেন? আজকে কি স্টেট হলিডে? আজকে 12 তারিখ, 12ই মার্চ। স্টেট হলিডেও নয়, ন্যাশনাল হলিডেও নয়, কিন্তু হেলথ সেন্টার এই নূপুর স্বাস্থ্য কেন্দ্র উপরে দেখতে পাচ্ছেন এটা বন্ধ। তার মানে কি নূপুর গ্রাম এবং আশেপাশের সমস্ত গ্রাম তাদের কোনো অসুখ বিসুখ হয় না? এখানকার সমস্ত মানুষ আপনারা সবাই সুস্থ, আপনাদের কোনো ডাক্তারবাবুর দরকার হয় না, কোনো এই বাচ্চা গরিব ছেলে মেয়েগুলোর জ্বর কাশি হয় না, শরীর খারাপ হয় না, ওষুধের দরকার হয় না। এটা হচ্ছে এগিয়ে বাংলা। একেই বলে এগিয়ে বাংলা। সবকিছুতে তালা পড়ে গেছে, ফ্যাক্টরিতে তালা পড়ে গেছে, চাষিদের তালা পড়ে গেছে তাদের ব্যবসায়। আলুর চাষিরা আজকে আলু তুলছে না, ফসল হয়েছে আলু তুলছে না, 4 টাকা দাম আলু, কারণ হিমঘর নেই। সেরকমই স্বাস্থ্যকেন্দ্রে তালা। দুপুর 12টা 40 বাজছে তখনও তালা। আজকে তো ছুটির দিন নয়, আজকে তো স্টেট গভর্নমেন্ট বা ন্যাশনাল হলিডে নয়, তাহলে আজকে তালা লাগানো রয়েছে কেন? বোর্ডে রয়েছে নূপুর স্বাস্থ্য কেন্দ্র, একদিকে বিশ্ব বাংলার লোগো, একদিকে ন্যাশনাল হেলথ মিশন তার লোগো। তো টাকাটা তো কেন্দ্র সরকার থেকে নিতে ভুলছেন না। সারাদিন মোদিজিকে গালাগাল দিচ্ছেন মমতা ব্যানার্জি, আর তারপর টাকাগুলো পকেটে পুড়ছেন আপনার লোকেরা। দুপুরে গ্রামের কি অসুখ বিসুখ হয় না? সবাই সুস্থ, কারুর কোনো ডাক্তার দেখাবার দরকার নেই, কারুর কোনো টেস্ট করার দরকার নেই, ওষুধের দরকার নেই। অবশ্য আপনার হাসপাতালে আর প্রাইমারি হেলথ সেন্টারে তো জালি ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ খেলেও আবার বিপদ, মানুষ মরে যাবে। তো এটা শুধু নূপুরের ব্যাপার নয়, আমার বিধানসভা তো এরকম প্রচুর হেলথ সেন্টার, নামে হেলথ সেন্টার। আপনি বেলুনিয়া হেলথ সেন্টার যান, খোলা আছে, কিন্তু উপরে যে সিলিং, ওখান থেকে চাকলা পড়ছে, নিচে বেড। পেশেন্ট ওখানে এমনি মরতে হবে না, ওই চাকলা পরেই মরে যাবে। ঝরঝর করে ওপর থেকে জল পড়ছে বর্ষাকালে। আজকে দিঘিকার দিকে যান, ঝোপ ঝাড় হয়ে হেলথ সেন্টার বন্ধ প্রায়, ডাক্তার নেই, কোনো লোকই নেই, নামে হেলথ সেন্টার খোলা। আমি সিএমওইচ কে ফোন করলাম, বললাম কি ব্যাপার, এটা কি হেলথ সেন্টার খোলা আছে কি খোলা নেই? আমি দেখছি, দাঁড়ান আমি দেখছি। পরের দিন থেকে আবার হেলথ সেন্টারটা শুনলাম নাকি খুলেছে। তো এই তো হচ্ছে অবস্থা। এরপরে আপনারা আবার এত কথা বলেন এগিয়ে বাংলা, আমরা 90% কাজ হয়ে গেছে। আপনাদের তো লজ্জা লাগা উচিত, চোখ নামিয়ে কথা বলা উচিত। আমরা আসি 26শে এপ্রিল মাসে, তারপর দেখবেন গ্রাম যাতে পাওয়ারফুল হয়। গ্রামের মানুষকে শহরে যেতে হবে না, গ্রামের হেলথ সেন্টার গুলোকে আমরা সব দিক থেকে, সব ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে আমরা ডেভেলপ করব। গ্রামের মানুষ খুব বেশি হলে জেলার হাসপাতালে যাবে, কলকাতা যেতে হবে না।
এখন তো গ্রামে কিছু নেই, জেলায় কিছু নেই, সবাই কলকাতায় ওই 5টা হাসপাতালে। আর কলকাতার 5টা হাসপাতালে অভয়াকে খুন করা হয়, ধর্ষণ করা হয়, টিএমসির গুন্ডারাজ চলছে। এই তো হচ্ছে আজকে অবস্থা। কি বলবো এদের, আমার সত্যি আমার আর ভাষা নেই এদেরকে কিছু বলার। এদেরকে শুধু বিদায় করুন, বাংলার মানুষকে বলবার পারা যাচ্ছে না, এদেরকে শুধু বিদায় করুন। না, আপনারা জানেন আমাদের ওই বেলুনে বালক সংঘ বলে একটা ক্লাব আছে, ওই ক্লাবে আমাদের একটা ক্যাম্প চলছে। সেইখানে আমাদের ওই দিদিমণিরা আছেন এবং আমাদের ওইখানে উপস্থিত আছেন যে দিদিমণিরা। আপনারা চলুন, আমাদের স্বাস্থ্য কেন্দ্র বন্ধ থাকে না, ওই ক্যাম্পে ব্যস্তর জন্য আমাদের বন্ধ আছে। আবার ক্যাম্প শেষ হয়ে গেলে আবার স্বাস্থ্য কেন্দ্র খুলবে। আর অগ্নিমিত্র পাল, ও তো 4.5 বছর পর প্রথম দেখছি। 4.5 বছর কোথায় ছিল? আজকে বলুন, আজ যে দক্ষিণের বিধায়ক হচ্ছে, আজ একটা কাজের উদাহরণ দেন যে এক ট্যাঙ্কি জল দিয়ে উপকার করেছে মানুষকে। আজ মানুষের জলের জন্য কত হাহাকার চলছে। এমএলএ কোথাও কি একটা কাজ থাকবে নাই অগ্নিমিত্র পালের? একটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যে একটা অগ্নিমিত্র কাজের একটা বোর্ড দেখান, যে দক্ষিণের বিধায়ক হয়ে আমি একটা বোর্ডে কাজ করেছি, এই টাকা স্যাংশনে। বিধায়কের তো একটা টাকা পাওয়া যায় বছরে, সেই টাকা কোথায় কাজে লাগালে? ওকে আমি বল্লভপুর উপপ্রধান হিসেবে আমি ওর কাছে কৈফত চাইছি। আর ও তো 4.5 বছর পর দেখা দিলে, কোন নিয়ে যত কম কথা বলবো তত আমাদের ভালো। ওর নিয়ে আমরা মাথা কাটা করতে চাই না। মানুষ তার জন্য জবাব দিতে রেডি আছে।